ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া একটি জাতির ইতিহাস কেন আজও আমাদের পিছু ছাড়ছে না? কেন এক সময়কার চরম অভিশাপ আজ তথাকথিত অধিকারের নাম দিয়ে আমাদের সামনে সাজিয়ে রাখা হচ্ছে? আকাশ থেকে পাথর বৃষ্টি আর আস্ত একটি শহর মাটির নিচে দেবে যাওয়ার পেছনে ঠিক কোন কারণটি ছিল? আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে সত্য আর মিথ্যার দেয়াল ক্রমশ ঝাপসা হয়ে আসছে। স্বাধীনতা আর অধিকারের নামে এমন কিছু বিষয় আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যা মানব সভ্যতার কয়েক হাজার বছরের নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করছে। আজ আমরা কথা বলবো সেই বিষয়টি নিয়ে যা বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত এবং বিতর্কিত বিষয়, সমকামিতা। বিগত কয়েক দশকে বিশ্বজুড়ে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগৎ পর্যন্ত সবখানে সোশ্যাল মিডিয়া কিংবা সিনেমা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটা একেবারে সাধারণ একটি বিষয়, বরং অনেক জায়গায় এটাকে গর্বের বিষয় হিসেবেও দেখানো হচ্ছে। আজ থেকে 20 বা 30 বছর আগেও যা ছিল অকল্পনীয়, আজ তা বিশ্বের অনেক দেশে আইনি বৈধতা পেয়েছে। আধুনিক গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থা এবং পপ কালচারের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সমকামিতা কোনো অস্বাভাবিক বিষয় নয়। একে বলা হচ্ছে জেনেটিক বা জন্মগত। কিন্তু বিজ্ঞান কি সত্যিই তাই বলে? ডিন হ্যামারের গে জিন থিওরি থেকে শুরু করে বর্তমানে বিশাল জেনেটিক স্টাডি, কোথাও কি এর অকাট্য কোনো প্রমাণ আছে? উত্তর হলো না। 2019 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত বিশ্বের বৃহত্তম জেনেটিক স্টাডিতে স্পষ্ট বলা হয়েছে সমকামিতার পেছনে একক কোনো জিন নেই, অর্থাৎ এটি কোনো প্রাকৃতিক বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি মানসিক ও আচরণগত বিচ্যুতি। আজ থেকে বড় বড় টেক জায়ান্ট থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাগুলো একে প্রমোট করছে। কার্টুন, মুভি থেকে শুরু করে স্কুলের পাঠ্য বই, সবখানেই রেইনবো বা রংধনুর রং ছড়িয়ে দিয়ে শিশুদের মানসিক পরিবর্তন করার চেষ্টা করছে। এটি কি কেবল অধিকারের লড়াই, নাকি মানব বংশগতি ধ্বংস করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র? ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি মানুষের ফিতরাত বা স্বভাবজাত ধর্মের নাম। ইসলামে যৌনতাকে কেবল প্রবৃত্তির খোরাক হিসেবে দেখা হয়নি, বরং একে বংশবৃদ্ধি এবং একটি পবিত্র পরিবার গঠনের মাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সমকামিতা এই ফিতরাতের সম্পূর্ণ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যে লুতের জাতির মতো কাজ করে। এটি একটি সমাজ ও সভ্যতাকে ভেতর থেকে কুরে কুরে খায়। এটি পরিবার প্রথাকে ধ্বংস করে দেয়। যখন নারী পুরুষের স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়, তখন একটি সুস্থ প্রজন্মের জন্ম হওয়া অসম্ভব হয়ে পড়ে। মহান আল্লাহ তাআলা মানুষের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে যেন তারা একে অপরের পরিপূরক হতে পারে। কিন্তু যখন পুরুষ পুরুষের কাছে এবং নারী নারীর কাছে যায়, তখন সেখানে রবের কোনো ইচ্ছা থাকে না। আধুনিকতা আমাদের বলছে সমকামিতা হলো প্রগতি, কিন্তু এই তথাকথিত প্রগতির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা বিজ্ঞান বলছে সমকামী আচরণের ফলে HIV, এইডস, সিফিলিস এবং বিভিন্ন মরণব্যাধি সংক্রমণের হার সাধারণের চেয়ে কয়েক গুণ বেশি। পরিসংখ্যানে দেখা গেছে এই জীবনধারায় অভ্যস্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতা, মাদকাসক্তি এবং আত্মহত্যার হার অনেক বেশি। কেন এমন হয়? কারণ আত্মা যখন স্রষ্টার দেওয়া প্রকৃতির নিয়মের বাইরে চলে যায়, তখন সে আর প্রশান্তি খুঁজে পায় না। সাময়িক উত্তেজনার পর নেমে আসে এক গভীর শূন্যতা। বর্তমান সমাজে একে স্বাভাবিক করতে চাইলেও মানুষের বিবেক এবং শারীরিক প্রতিটি কোষ এর বিরুদ্ধে বিদ্রোহ করে। এটি এমন এক মরীচিকা যা মানুষকে শান্তির বদলে ধ্বংসের অতল গহ্বরে টেনে নিয়ে যায়। কোরআনে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে। তারা এমন কাজ করত যা মানব ইতিহাসে জঘন্য হিসেবে বিবেচিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা সীমা অতিক্রম করেছিল এবং শেষ পর্যন্ত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়েছে। ইসলামের সমকামিতা স্পষ্ট হারাম। এটা কোনো মতামত নয়, এটা একটি নির্ধারিত বিধান। সমকামিতা কোনো আধুনিক ফ্যাশন নয়, এটি একটি প্রাচীন অভিশাপ যা আধুনিক মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। বর্তমান সমাজের এই স্রোতে ভেসে যাওয়া সহজ, কিন্তু সত্যের উপর টিকে থাকাই হলো প্রকৃত পরীক্ষা। ইসলাম সমকামিতাকে ঘৃণা করে, কারণ ইসলাম মানুষকে সম্মান দিতে চায়। পশুর মতো কেবল প্রবৃত্তি দিয়ে পরিচালিত হতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের সন্তানকে রক্ষা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আল্লাহ তাআলার আইন অপরিবর্তনীয়। আমরা যদি আজ এই নীরব মহামারীর বিরুদ্ধে কথা না বলি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। লূত আলাইহিস সালামের সেই জনপদ আজও আমাদের মনে করিয়ে দেয় সীমা লঙ্ঘনকারীদের ধ্বংস অনিবার্য। আসুন আমরা ইসলামের সুশীতল ছায়ায় ফিরে আসি, আমাদের জীবনকে সাজাই ফিতরাত এবং সুন্নাহের আলোয়। মহান আল্লাহ তাআলা আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে আরও মজবুত করুন।